দেবী না বলছি, মার দেবো একেবারে। তুই বিশ্বাস করে এখানে বসেছিল? এই যে, হ্যাঁ এইখানটায় বসেছিল। হ্যাঁ, ওখানে মাল পাওয়া যায়? মাল, মদ, ব্র্যান্ডি ফ্র্যান্ডি পাওয়া যায়? হ্যাঁ, ওই ভাগবা বলছিল যে ওদের রানীমা নাকি আমাকে রোজ 1 বোতল করে হুইস্কি খাবার অনুমতি দিয়েছে। তাই বল, এতক্ষণ লাইনটা খুঁজে পেয়েছি। আর মদ খাওয়া স্যাংশন করে হয়ে গেছে। বাহ, ওটা খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, মেয়েটা যদি ডুবলো গঙ্গার জলে, এখানে মদের বড় গপ্প হচ্ছে। হ্যাঁ, সত্যি চলে গেল। হ্যাঁ, সাহেব কোথায় গেলেন? আমি কি করে জানবো? দেখো, তোমার বুদ্ধিতে আমি কোথাও যাচ্ছি না। সাহেব এখানেই আসবেন, যেতে হয় তুমি নিজে যাও। লেকিন ये सब ফেলে কি কেমন আছেন? আপনি বেঁচে আছেন? চমৎকার, খুব লোক যা হোক। একা মহিলা কোনো মতে প্রাণে বেঁচে ভিজে কাপড়ে ঘাটে উঠে বসেছি, আপনাকে ডাকছি, আর এদিকে আপনি মজা করে গাড়ি চেপে চলে গেলেন। না, ওরা জোর করে আমাকে নিয়ে গেল। কিন্তু তারপরেও তো আর আপনি খোঁজ করেননি। হ্যাঁ হ্যাঁ, জানেন আমি কিরকম ভয় পেয়ে গেলাম। আমার সব কিরকম ভ্রম হয়ে গেল। আমি হ্যালুসিনেশন দেখতে আরম্ভ করলাম। জানেন, আমি আপনার কাজে আবার কি ভাববেন? লজ্জা কি, বলুন না। বলবো? জানেন, আমি সর্বক্ষণ আপনার প্রেত মূর্তি দেখে বেড়াতাম। হাসপাতালে কথা অবশ্য, মানুষের মনের অসুখ যে কি এটা কাউকে বলে বোঝাবার নয়, জানেন। এই দেখুন না, এই দেখুন, আমাকে সব ইঞ্জেকশন দিয়েছে ঘুমাবার জন্য। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করলাম। আপনি আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আপনার কাছে আমি 2 দফা অপরাধ করেছি। প্রথম, নিজেকে প্রবীর বলে মিথ্যে পরিচয় দিয়ে এই গোলমালটি বাঁধিয়েছি, আর দ্বিতীয়, এখানে আপনার খোঁজ করতে না আসা। আর কোথায় বা আপনার খোঁজ করবো বলুন? আপনার বাড়ি তো আমি চিনি না। কিন্তু আপনি তো আমার খোঁজ করতে পারতেন। গিয়েছিলাম তো। কবে? এই তো আজই বিকেলে। বাইরে থেকে শুনলাম আপনি বেরিয়ে গেছেন, তাই না এখানে এসে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি গেছিলাম একটু নিবারণের কাছে, ও বাড়ি থেকে পালাবার একটু বুদ্ধি নিতে। কিন্তু ও তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আর ওর একটা ধারণা হয়েছে যে আমি আপনার প্রেমে পড়েছি। কথাটা কিন্তু আংশিক সত্য। প্রেম না হোক, মোহ। আপনার সঙ্গে প্রথম দেখা হতে আপনি বললেন কথা আছে। সেই কথার মোহে নিজেকে প্রবীর সাজিয়ে কি মানসিক যন্ত্রণায় ভোগ করেছি বলুন তো।
প্রথমে ধরুন কাঞ্চি, তারপর রমাদেবী, মিসেস মজুমদার, ফাগুয়া, ঘনশ্যাম, ডাক্তার তো আছেই, এক গাদা ঘুমের ওষুধ, ইঞ্জেকশন। এবার কিন্তু আমার সত্যি খারাপ লাগছে শান্তনু বাবু, আমার জন্য আপনাকে এতটা কষ্ট সহ্য করতে হবে ভাবিনি। আমি সবকিছু সহ্য করছি আপনাকে ভালোবেসেছি বলে। এসব আপনি কি বলছেন? আপনি রাগ করবেন না, এর মধ্যে কোনো কামনা নেই, আছে সমবেদনা। আপনাকে দেখা হতে মনে হয়েছে আপনার অনেক দুঃখ, আপনি কাউকে সেটা বলে হালকা হতে চান। ইচ্ছে করলে আমাকে বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আপনাকে সাহায্য করতে পারলে নিজেরও ভালো লাগবে। মল্লিকা, সংকোচ করো না, বলো বলো মল্লিকা। বলবো, ঠিক এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক সময় নেবে। পরে বলবো, কেমন? পরে? কবে, কখন, কোথায়? মানে তুমি যদি বলো তাহলে আমি এখনই এখান থেকে তোমার সঙ্গে চলে যেতে পারি। বলো। তার দরকার নেই, আমি নিজেই সময় করে তোমার কাছে যাব। ততদিন শুধু তুমি ওই বাড়িতে প্রবেশ সেজে থেকো, কেউ যেন ধরতে না পারে। সেও তার এক শাস্তি। ও কিছু নয়, একটু মদ টদ খেয়ে মাতাল হয়ে পড়ে থেকো। কিন্তু আমি যে ওসব খাই না। তবে গায়ে ছিটিয়ে রেখো, মাতাল সেজে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, চেঁচাবে, মারধর করবে, লোকে ভয় দূরে সরে থাকবে। ওটাই তো প্রবীরের ঘরের চেহারা। আর বাইরেটা ভারী মিষ্টি। সে কথা আরেকদিন বলবো, আজ যাও, ও বাড়িতে গেস্ট এসেছে, ভীষণ গোলমাল। প্রবীরের বাবার দুই পিস্তত ভাই, মেজু কাকা আর ছোট কাকা এসেছেন, সঙ্গে মেজু কাকার দুই ছেলে। ছোট যে খোকন সরকার, সে ভারী দুর্দান্ত। ওকে প্রবীর একদিন গুলি ছুঁড়ে ভয় দেখিয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি মিসেস মজুমদারের কাছে। সেও এসেছে। এটাই মা, খোকন সরকার কখনো বাজে কথা বলে না। কথাটা তা নয়, আমার মনে হয় আমরা সকলেই মনে মনে চাই যে প্রবীর হারিয়ে না যাক, অথবা কিন্তু অন্য কেউ প্রবীর সেজে সেখানে থাকুক, সেটাও তো বাঞ্ছনীয় নয় বউটান। আপনাদের কে কি বলেছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে প্রবীর যাবে কেন, যাবে কোথায়, আর যাবেই বা কি জন্যে? আর তাছাড়া যদি অন্য লোক হতো, বৌমা কি তাকে মেনে নিতেন? জ্যাঠাই মা, আপনি কেন কি জন্য এসব করছেন সেটা আমি জানি। আচ্ছা তুই থাম না। তুমি থামো দাদা, আমি স্পষ্ট কথা ভালোবাসি। প্রবীর চলে গেলে রাঙা দাদুর প্রপার্টি অর্ধেকটা আমরা পাবো, আপনি তার থেকে আমাদের বঞ্চিত করবার চেষ্টা করছেন। বেশ তো, প্রবীর যদি থাকেই, আপনি আমাদের দেখাচ্ছেন না কেন? কেন থাকে না সেটা উনি জানেন। সেটা বয়সের ধর্ম। তো যাকে তোরাই বা তো ব্যস্ত হচ্ছিস কেন? এক সময় না এক সময় ও তো বাড়িতে আসবেই। তুমি কি বলছো ছোট কাকা? আমার লোক নিজে দেখেছে প্রবীর ট্রেনে চড়ে যাচ্ছে, ময়লা জামা কাপড়, একগাল দাড়ি, সে আমাকে রিপোর্ট করছে, আর তুমি বলছো সেটা ভুল? আমি বলছি ভুল। ও না? হ্যাঁ। ভদ্রভাবে কথা বলো। দেখো কারা এসেছে নতুন ঠাকুমার বাড়ি থেকে। আপনি বলবেন না? দেখিও আমাদের কেমন চেনে। কে রে তুই? হ্যাঁ, বদমাস্তান হয়েছিস না? আপনি কে? তুই কে? আগে বল তুই কে? আমাকে চিনতে পারছিস না? ছোটকা, এই খোকনাটা এরকম খেপে উঠেছে কেন মারে? তুই কি একজন সর্বক্ষণই এইসব করছিস নাকি? নিজের বাপের পয়সাই করছি ছোটকা। তোমার বাবা না ইম্পোস্টার? তোমার বাবা আমি দেখিয়ে দেবো। রবির মজুমদার কোন শালার পরোয়া করেন না। আর ভাত খাবো, আমার যা খুশি আমি তাই করবো, বাট আই ওয়ার্ন ইউ। আমার বাড়িতে আমার সামনে শুন শুন, ঝগড়াটা কি আগে আরম্ভ করলাম? আমি না খোক না? হ্যাঁ বল। কিছু মনে করো না, আমি জানতাম না যে এরা এসেছে। হ্যাঁ ছোটকা, মেচকা, হ্যাঁ ক্ষমা করে দিও।
দাদা আই এম সরি। খোকা, কিছু মনে করিস নে? হ্যাঁ, নেশার যোগে অনেক কিছু বলে ফেলেছে, কিছু মনে করিস না। सुअर का बच्चा साला जूते से मुंह उतर देता साले।